ফাঁসির ফাঁসি। হাজি সাহেব বলবো কি কিছু? রাগ তো করবেন না, আমি বুড়োর মধ্যে চলে গেছি। আমার বয়স হল 60 বছর, একবারে ফেলু মনে করেন না। এই হাত দিয়ে কত মানুষের জানাজা নামাজ পড়াইছি, মাটি দিছি, গোসল করাইছি, চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেছি। আর নাই 200 বছর বেঁচে থাকবো। এই যে হাসি দিয়ে উড়ো দিল। আগেরকার মানুষ 4000 বছর 4500 বছর বেঁচে ছিল। 200 বছর তো বছরই না। আল্লাহ যদি 200 বছর হায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে? অসুবিধা থাকে তাহলে থাক। এই বুড়োরা কাজের থেকে অবসর পাইছে। আমার কথা কি বুঝতেছেন? ছেলে চাকরি করে অথবা বিদেশ গেছে, নামাজ তো বুড়ো পড়েই না। আসর নামাজের আগ দিয়েই বাড়ির থেকে বের হয়, ওই যে স্টলে যা বসলো, এক বসায় 10:30 পর্যন্ত। কতক্ষণ বসে চা খায় আর খালি সাবিব খানের ছবি দেখে, চা খায় আর সাবিব খানের ছবি দেখে। কথা কয় না কে? এদিকটা খান সিয়ারা কি একবার খারাপ নাকি? এখন সাপুরে সাবিব খানের ছবি দেখতেছে আর চা খাচ্ছে। কেউ যদি সদার জন্য যায়, ওই বুড়া দেখতে পারে না, বুড়ো দমকা কথা কন আসে না নাই। এখন ওই স্টলওয়ালা বলতেছে, চাচা বাদ যাও, আমি দোকান বন্ধ করবো। কর ওই বাবু এই পর্ব দিয়ে লিখে। দোকানদার রেগে গেছে, রেগে যায় দাবার বন্ধ করিয়া বাড়িতে চলে গেছে। বুড়ো ডুলটি ডুলটি বাড়ির জাতি জাতি বাজে রাত 11টা। যা দেখে বউ বাইত নাই। বউ কই গেছে? আব্দুল খালেকের বাড়ি স্টার জলসা দেখতে গেছে। ওই বুড়ো বুড়ি ডাকে ডুকে নিয়ে আসতে রাত বাজে 11:30। তাদের দুজন খানা পিনা করিয়া রাত বাজে 12টা। সুবের গাছে বুড়ো শোষে দক্ষিণ বললে মুখ দিয়া, বুড়ি শোষে উত্তর বললে মুখ দিয়া। ওই বুড়ি বুড়োর হক আদায় করে না, আর বুড়ো বুড়ির হক আদায় করে না। ওই যে বুড়ো আর বুড়ি শুছে, ফজরের আজান হয়ে গেছে, পশু পাখির ঘুম ভেঙে গেছে, মরক মুরগি ঘুম ভেঙে গেছে, কুত্তা কুত্তির ঘুম ভাঙছে, ওই বুড়ো আর বুড়ির ঘুম ভাঙে না। কথা কয় না, ইস্টারি করে থুয়ে যাবো আজকে। মধ্যে রেতে তুলে দিয়ে 13 বার ডিস্টার্ব। আচ্ছা, আমি একটা কথাকে অবাস্তব বলছি নাকি? কি বাদান অবাস্তব বলছি? এই দেশটাকে জাহান্নামে নেওয়ার জন্য বাংলাদেশের কিছু কিছু পুরোই যথেষ্ট। গজব দেশে এমনি আছে নাকি? এই দিনে এত বৃষ্টি হয়, আবার কবে হয় এই দিনে বৃষ্টি? দৈনিকই বৃষ্টি ধরায়, মেঘ ধরায়। এই বুড়ো করে লেগে দৈনিক বৃষ্টি নামে। আবার এই যে বৃষ্টি নামতেছে না, যখন বৃষ্টির দরকার বৃষ্টি পাবো না, এই শালা বুড়ো করে লেগে নামাজ পড়বে না, চাষটালে তার স্টল গরম করবে। আবার চা খায়, আর যদি কোনো যুবতী মেয়ে যায় চা খা খাইতে কেটা যাইতেছে রে, তোর সব গালা ভালাবো। হাসতেছেন নাকি? হাসার কথা বলতেছি না, কথাগুলি বোঝেন। আল্লাহর উপরে যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার নেক কাজও করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজগুলি বাজান নেক কাজের মধ্যে বাজান ঢুকে গেছে। ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ বললেন যারা এই 2টা কাজ করবে, এই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার? 70,000। এই হুরটা জান্নাতের মানুষকে পাবে, হাত পায়ে বদন ধরবে, জান্নাতে গান নৃত্য পরিবেশন করবে, আর বলবে না হুনুন খলে দাতু ফালানা যে দু ওয়ানা হুনুন নাইমা তু ফালানা বাসু। মারো বাইতে জোর কর। এই জান্নাতে জান্নাতের হুরের গাইতে লাগবে বাদান 70,000 বছর। সুবহানাল্লাহ, জোর কর। কয় বছর? 70,000 বছর পর্যন্ত এই গান গাবে। এই গায়নটা আমার বাংলাদেশে এমন বউ আছে, এমন স্বামী আছে, বিবির কাছে যা বলে, বউরে এ বিবি আজ 20 বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি, তোরে দিয়ার আমার সংসার চলল না, আমার আর একটা বিয়েই করা লাগবে। এই রকম পুরুষ আছে না নাই? আমি মা বোনদের বলবো, মা আপনার
আপনার স্বামী যদি খালি বিয়ে করতে চায়, পুরুষের ইচ্ছা হলো একটা করছি আর একটা করবো, হাদিসে যা আসছে তাই বলতেছি। বুড়াগারে পুরুষের মন যে একটা করছে আর একটা করবো, আর মেয়েদের মন খালি বেশি 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 করে সাজুগুজু করি। এই জন্যই তো 60 বছরে বুড়া মানুষ লিপস্টিক লাগায়, 60 বছরে নানি ঠোঁটে লিপস্টিক লাগায়, সব কামিজ গায়ে দিয়ে নানি রাস্তা দিয়ে যায়, 60 বছরে নানি ঠোঁটে লিপস্টিক লাগায়। আমার ভাইরা মা বন্ধু বলবো, মা তোমার স্বামী যদি তোমার সাথে যদি আপনার বিয়ে যদি বিয়ে করতে চাই, এই জান্নাতি গানটা মুখস্থ করেন গা, মুখস্থ করিয়া স্বামী যখন বিছানায় ঘুমোতে যাবে, আপনি ওই স্বামীর বালিশে মাথা রাখিয়া 40 থেকে 41 দিন পর্যন্ত এই জান্নাতের গান যদি স্বামীকে শোনাইতে পারেন, আমি আল্লাহর শপথ করে বলতে পারি মা, আপনার স্বামী জীবনে আর আপনাকে রেখে অন্য মেয়েকে বিয়ে করবার কথা মুখ থেকে উচ্চারিত করবে না। চিল্লাইয়া কন্যার হাওয়া। আবার অনেকের বউ আছে স্বামী ডাকলে উত্তর দেয় না, আছে না নাই? স্বামী যা ডাক দেয় সালমার মাও, খবর নাই, ও সালমার মাও, উত্তর নাই, ও সালমার মাও, উত্তর নাই। একই এরকম আছে না নাই? কোন মহিলা যদি স্বামীকে যদি দেখতে না পারে, এই গানটা স্বামী যদি মুখস্থ করিয়া বিছানায় যখন ঘুমাতে যাবে, বিবির নিজের বালিশ রাখে, বিবির বালিশে মাথা রাখা, কানের কাছে মুখ লিয়া এই গানটা 40 থেকে 41 দিন পর্যন্ত যদি শোনাইতে পারে, আল্লাহর শপথ করে বলতে পারি ওই বিবি আগে যদি 50% ভালোবাসা দিত, এই গান শুনলে ওই বিবি স্বামীকে 100% ভালোবাসা দিবে। চিল্লাইয়া কন্যার হাওয়া। আজকে মা বোনেরা মনে হয় ওয়াজে নাই না, তাহলে বলবো কিছু। মা সবাই তো জোরে কর। মা বোনদের বলে, মা আপনার স্বামী যদি বেলকুচি শহর থেকে যদি ব্যস্ত, বেলকুচি শহর থেকে যদি আসে, আপনি বিশাল বড় কাজকর্ম করতেছেন, রান্না বাড়া করতেছেন, আপনি রান্না রেখে দেন, স্বামী বাড়িতে আসে, সব কাজ আপনার জন্য বন্ধ, ওই কাজ রাখিয়া স্বামীর পাশে এসে আপনি হাজির হন। সুবহানাল্লাহ জোরে কর। স্বামী গেছে অফিসে, স্বামীর মনটা খারাপ হয়েছে, আপনার অফিসার গালি দিছে, অন্তরে আঘাত লাগছে, স্বামী বাড়িতে আসবে, বিবির মুখের দিকে তাকাইবে, বিবি মিষ্টি হাসি দিবে, স্বামীর দুঃখ ভুলে যাবে, আসে দেখে বউই মন খারাপ। কথা কন। স্বামী যখন বেলকুচি বাজারে যাবে, অফিসে যাবে, সাহেব গালি দিছে, মনটা বড় খারাপ, স্বামী যখন বাড়িতে আসছে, এই মহিলা দৌড় যখন আসবে, আসিয়া স্বামীর হাত পারে ধরবে, ডাইন হাত দিয়া স্বামীর বাম হাত ধরবে, মুখের দিকে তাকাইয়া মুচকি হাসি দিবে। আপনার যদি 2টা দাঁত যদি স্বামী দেখে, বিবির 2টা যদি দাঁত দেখে, 2টা নফল হজের সওয়াব আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। যদি 4টা দাঁত দেখে, 4টা নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। আর যদি 6টা দাঁত দেখে, 6টা নফল হজের সওয়াব আমলনামায় লিখে দিবে। এই ওয়াজ করছি, এক বুড়া কইতেছে, হুজুর আমার বুড়ির তো দাঁত নাই। কে মানে কম, তোমার বুড়ির দাঁত নাই, আমি এখন কি করবো কর? না না, যখন দাঁত আছিল তখন তো দেখছি, আর এখন যার দাঁত আছে এই দেখুক। বাচ্চা দেখবেন যে 32 দাঁত বাই করে রয়েছে, যে দেখো খুব কি খারাপ লাগতেছে? চলবে তো? আর যদি এইভাবে ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, যারা হাত তুলছেন মহব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব 2 দলই ঠিক আছে। ওয়াজ করে সুদ পাইলাম না, ওয়াজ ছেড়ে দিয়ে ওয়াজ ধরা, ওয়াজ ছেড়ে দিয়ে ওয়াজ ধরা, সেই ওয়াজ কি ওঠে? নারায়ে তাকবীর। ভালো করে লক্ষ্য করে শুনুন, আজ আমাদের ভিতরে সালাম নাই। আল্লাহর নবী আখেরি জামানার পয়গাম্বর
পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত গভীর রজনীতে আমার নবী মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার কাছে রাত 12টার সময় যা নক করছে, খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর আমাদের খাদিজার ঘরে দরজার কাছে রাত 12টার পরে যা ডাক দেন, ও খাদিজা, ও খাদিজা, ও খাদিজা, আশেপাশের সব মানুষের ঘুম ভাঙে, আমার খাদিজার ঘুমই ভাঙে না। আমার নবী ডাক দেয়, খাদিজা। সবকল হাদিসের কথা, সুবহানাল্লাহ, এটা জোরে কর। জামালে খাদিজা একটা ডাক দিছে, দরজা খুলে দিছে। নবীর চোখে যখন চোখ পড়ছে, আমার নবী সালাম দিবে এইরকম হা করছে, শব্দ বের হয় নাই, আওয়াজ বের হয় নাই, বায়ান বের হয় নাই। বায়ানের অর্থ পাইছি আমি 6টা। আমার চাইতে যারা জ্ঞানী, আমার চাইতে যারা রিসার্চ করে, গবেষণা করে, তারা আরো বাদান বেশি ভাবে আল্লামাহুল বায়ান। বায়ানের অর্থ হলো জ্ঞান, বায়ানের অর্থ হলো বুদ্ধি, বায়ানের অর্থ চেতনা, বায়ানের অর্থ হলো মেঘা, বায়ানের অর্থ হলো প্রজ্ঞা, বায়ানের অর্থ হলো ভাষা। আল্লামাহুল বায়ান। আমার নবী কথা বলবে, আপনার সালাম দিবে। এমন সময় মা খাদিজাতুল কুবরা আমার নবীকে সালাম দিয়েছেন। আমার নবী বলেছেন, আমার নবী বললেন, নবী বলেছেন 11টা আমার বিবি ছিলেন, আমার 10টা বিবিকে আমি নবী আগে আগে সালাম দিতে পেরেছি, কিন্তু আমার খাদিজা আমি নবী আগে সালাম দিতে পারি নাই। আমার খাদিজা আমাকে আগে সালাম দিছে। চিল্লাইয়া কোন মারহাবা। আমাদের ঘরে আছে, আমার গুনিকে সালাম দেয়, জোরে কোন সালাম দেয়। এত মানুষের মধ্যে নানা বলতেছেন, বাড়ির যায় না, আজকে খবর আছে যে আমি তো সালাম দেই অথবা না দেই, এত মানুষের মধ্যে বললি কে? আচ্ছা, বৌমান দিলই না, আমরা কি বউক সালাম দেই? জৈসেকে তেইসে মেলে, রাজকে মেলে রানী, বুধকে বুহিতে নিহি মেলে, খাপসাতে খাপসানি রে, খাপসাতে খাপসানি, জরকন ঠিক কিনে। আজ আখিরে মোনাজাত করিয়া। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুচি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।